ষষ্ঠ ভাগ। এর ব্যাখ্যা। অতএব উল্লিখিত সংজ্ঞাগুলো হতে এটাই স্পষ্ট যে বাজারজাতকরণ শুধু ক্রয়বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ক্রয়বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট সব কার্যাবলীও বাজারজাতকরণের আওতাভুক্ত। অর্থাৎ উৎপাদন হতে চূড়ান্ত ভোগ পর্যন্ত সব ব্যবসায়িক কার্যাবলী বাজারজাতকরণের আওতাভুক্ত। অবশ্য এর মধ্যে ভোক্তার সন্তুষ্টিও অন্তর্ভুক্ত। সহজ ব্যাখ্যা। উপরের সব সংজ্ঞা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে বাজারজাতকরণ কেবল কোনো কিছু কেনা বা বেচার মধ্যে সীমাবদ্ধ নয়, এর চেয়েও অনেক বেশি কিছু এর অন্তর্ভুক্ত। এর মানে হল, একটি পণ্য তৈরি শুরু হওয়ার পর থেকে যখন একজন গ্রাহক সেটি ব্যবহার করে শেষ করে, সেই পুরো সময়ের মধ্যে যত ধরনের কাজ হয় তার সবই বাজারজাতকরণের অংশ। এর মধ্যে পণ্য উৎপাদন করা, সেগুলোকে গুদামজাত করা, এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো, তার প্রচার করা, মূল্য নির্ধারণ করা, এই সব কিছুই পড়ে। আর এই সব কাজের মূল উদ্দেশ্যই হল গ্রাহককে খুশি করা এবং তাকে সন্তুষ্ট রাখা, কারণ গ্রাহকের সন্তুষ্টিই বাজারজাতকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। বাস্তবিক উদাহরণ। একটি নতুন বইয়ের প্রকাশনা সংস্থা একটি উপন্যাস প্রকাশ করতে চায়। তাদের কাজ শুধু বইটি প্রিন্ট করে দোকানে বিক্রি করা নয়। বাজারজাতকরণ শুরু হয় যখন তারা ঠিক করে কোনো লেখকের বই ছাপাবে, বইয়ের বিষয়বস্তু কেমন হবে, এর কভার ডিজাইন কেমন হবে যা পাঠকের মনোযোগ আকর্ষণ করবে, উৎপাদনের আগে। এরপর বই প্রিন্ট করা হয়, দেশের বিভিন্ন লাইব্রেরি এবং বইয়ের দোকানে পাঠানো হয়, বিতরণ। তারা বইয়ের প্রচারের জন্য বিভিন্ন বইমেলায় অংশ নেয়, লেখকের সাথে পাঠকের মিলনমেলার আয়োজন করে এবং সোশ্যাল মিডিয়াতে বইয়ের রিভিউ পোস্ট করে প্রচার। যখন একজন পাঠক বইটি কিনে পড়ে শেষ করে, তখন প্রকাশনা সংস্থাটি তাদের প্রতিক্রিয়া জানতে চায় যে বইটি তাদের কেমন লেগেছে। ভোগের পর যদি পাঠক সন্তুষ্ট হয়, তবে সে বইটি সম্পর্কে অন্যদেরও বলবে এবং পরবর্তীতে সেই প্রকাশকের আরও বই কিনবে। এই পুরো প্রক্রিয়াটি দেখায় যে কিভাবে বাজারজাতকরণ বই উৎপাদনের শুরু থেকে পাঠকের সন্তুষ্টি পর্যন্ত সব ধাপকে অন্তর্ভুক্ত করে, যা কেবল ক্রয়বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়।